বন্ধ। দেখে নে, এখানে পলাশি যুদ্ধ হয়েছিল, এখানে সবাই মারামারি করেছিল, পুশ করা সব এখানে সব লুকিয়ে রয়েছে। কিন্তু নিচে থেকে নদী যাচ্ছে, নদীতে বোট নিয়ে সবাই আসবে। এখন বাজে 4:40, তাহলে বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বহু প্রতীক্ষিত ট্রিপ, ছোট থেকে ইচ্ছে এরকম রাইডিং জ্যাকেট পরে ঘুরতে যাবো, অবশেষে বেরিয়েই গেলাম। যারা আজ গেলি না তারা দেখ ভিডিও, কি আর বলবো, আর তোমরাও সবাই দেখো। আপাতত প্ল্যান আছে কল্যাণী হাইওয়ে নগর হয়ে বেরোবো। আচ্ছা, তুই আগে কোনদিন দার্জিলিং গেছিস? কি কাণ্ড, দুজনের মধ্যে একজনাও কেউ ফার্স্ট দার্জিলিং যায়নি, আর ফার্স্ট বাইকে দুজনে দার্জিলিং যাচ্ছে। ইচ্ছা তো আছে আরো দূর যাবার, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর 160cc বাইকে দুজন হবে আদৌ? এই এবার কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠছি। আশা করছি রাস্তা একেবারেই ফাঁকা পাবো সকালের এক্সপ্রেস হয়ে। আমাদেরকে দেখে যে কেউ বলে দেবে এরা পাহাড়ে ঘুরতে যাচ্ছে। পেছনে স্যাডেল ব্যাগ না, এমনি ট্রাভেলার ব্যাগই পেছনে আটকানো আছে। জানিস ভাই, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এরকম ঘুরতে যাবো, এরকম রাইডিং জ্যাকেট পরে ঘুরতে যাবো। হ্যাঁ, ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, অবশ্যই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, রাস্তাটা দেখতে থাকো তোমরা, কি সুন্দর লাগছে রাস্তাটা। হালকা, সত্যি কথা বলতে হালকা হালকা ঠান্ডাও লাগছে, কিন্তু শীতকালটা পরেই এলো, ও হালকা ঠান্ডাই হয়ে গেছে। না, সামনে পেট্রোল পাম্প দেখলে এবার পেট্রোলটা ভরিয়ে নিতে হবে, পেট্রোল বেশি নেই আর গাড়িতে। তোমরা জানো কাদের কাদের ইচ্ছা ছিল এরকম ভাবে ঘুরতে যাবে, বন্ধুরা মিলে বাইকে করে দার্জিলিং। আমার তো ইচ্ছে ছিল, আমি জীবনে কোনদিন দার্জিলিং এ যাইও নি, আমার সঙ্গে যে যাচ্ছে সেও কোনদিন দার্জিলিং যায়নি। দুজন মিলে ঠিক করে বেরিয়েই পড়লাম, চ যা হবে দেখা যাবে, রাস্তাতেই দেখা যাবে, অত চিন্তা করে লাভ নেই। আপাতত আমাদের গন্তব্য এখন কৃষ্ণনগর, তা যত তাড়াতাড়ি পারি কৃষ্ণনগর ঢুকতে হবে। তার আগে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে অবশ্য। আর এই রাস্তাটা কি দেখবে, এই রাস্তাটা সবাই দেখেছে, তাই একটু কৃষ্ণনগর রোডে উঠি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। আমরা অলরেডি নৈহাটি ক্রস করে ফেলেছি, এর সামনে আমরা কাঁচরাপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। কাঁচরাপাড়ার আগে ওই কাপা হয়ে আমরা ঢুকে যাবো, আমার মনে হয় ওটাই ঠিক হবে। না, কাঁচরাপাড়া দিয়েও ঢুকে যাবে, কাঁচরাপাড়া আগে কাপা দিয়ে ঢুকে গেলে মনে হয় আমাদের বেস্ট হবে। একটা পেট্রোল পাম্প পেয়েছি, এখান থেকে খোলা আছে, খোলা থাকলে তেল ভরিয়ে নেবো আমরা। তেল গাড়িতে একদমই নেই, তেলটা ভরে নিয়ে তবেই এগোবো। এই পেট্রোল পাম্পটায় পেট্রোল পেলাম না আমরা, ডিজেল আছে বলছে, পেট্রোল নেই। আবার ওর সামনে কোনো পেট্রোল পাম্প খুঁজতে হবে আমাদের আপাতত তাড়াতাড়ি। একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, এটাই গিয়ে দেখি যদি পাওয়া যায়। এটা তো যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। ভাগ্য খারাপ মনে হচ্ছে আমাদের, দুটো পেট্রোল পাম্প পেরিয়ে গেলাম, আপাতত পেট্রোল পাইনি আমরা। এখন 5টা বাজে যদিও, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি, কিন্তু খুলে যাওয়ার কথা, কিন্তু খোলেনি এখনো পেট্রোল পাম্পগুলো। এবার যে এখানে পেট্রোল শেষ হয়ে গেলে মুশকিলে হয়ে যাবে, কারণ আশেপাশে কোনো দোকানও খোলেনি এখনো। কি যে করি কিছু বুঝতে পারছি না। 5টা বাজে ভাই, আর কত খুলবে? 5টায় তো খুলে যাওয়ার কথা, তাই না? তো আমরা কৃষ্ণনগর রোডে যাওয়ার রাস্তায় উঠে গেছি, কিন্তু এখনো আমরা পেট্রোল পাম্প পাইনি আপাতত।
ম্যাপে দেখাচ্ছে সামনে আছে, কিন্তু খোলা পাবো কি নাকি সেটাই হচ্ছে এখন প্রবলেম আমাদের। মানে দ্বিধায় আছি, পেট্রোল ভরাতেই হবে, গাড়ি খিদে পেয়েছে, গাড়িকে খিদে মেটাতেই হবে, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন এই জায়গাটা খারাপ বরাবর মতনই, রাস্তা ভালো পাবো এইটুকু শিওর আছে। তোমাদের কি মনে হয় আমাদের এত দূর ফার্স্ট টাইম পাহাড়ে এরকম হুট করে বেরিয়ে পড়া কি ঠিক হলো? না আমাদের দুজনেরই কারোর এই পাহাড়ে গাড়ি চালানোর মতো মানে বাইক চালানোর মতো কোনো এক্সপিরিয়েন্সই নেই, আর ইভেন আমরা কোনোদিন দার্জিলিং যাইও নি। জানি না কি করব, বেরিয়ে তো পড়েছি, দেখা যাক, যা হবে দেখা হবে। তেল ভরা কমপ্লিট আমাদের, এবার আমরা আবার রোডে উঠে যাবো। এধারটা দিয়ে কুয়াশা পড়েছে ভালো, কুয়াশা পড়লেই তো মুশকিল না, যতক্ষণ না রোদটা উঠবে ততক্ষণ হালকা কুয়াশা ভাবটা থাকবে আশা করছি। এখান থেকে কৃষ্ণনগর আর 52 কিলোমিটার দেখাচ্ছে, এখন ঘড়িটা বাজে 5টা 26, আর এখন থেকে এখনো কৃষ্ণনগর 52 কিলোমিটার। আবার তো আমরা কৃষ্ণনগর ঢুকছি। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। তোমরা ঘুমিয়ে উঠলে আর আমরা এতক্ষণে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। আমরা সকালবেলা ভালোই কুয়াশা আছে, আর ঠান্ডাটাও ভালো লাগছে, আর রাস্তাটাও তো সুন্দরই, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। দেখতে পাচ্ছ রাস্তা একদম ফাঁকা, আর বড় গাড়ি আছে কিন্তু ছোটো গাড়ি নেই বললেই চলে। আর রাস্তা একদম সুন্দর রাস্তা, মাখনের মতো। তার মধ্যে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আপাতত আমরা কৃষ্ণনগর পর্যন্ত চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 6টা 8। আর রাস্তা দেখতেই পাচ্ছ ওয়েদারের কন্ডিশন কীরকম আছে। আকাশ মোটামুটি পরিষ্কারই লাগছে, কিন্তু কুয়াশা আছে কিন্তু রাস্তায়। নভেম্বরের প্রথম সপ্তাহ, কিন্তু কুয়াশা পড়ে গেছে ভালোই, ঠান্ডাটাও লাগছে। গাড়ি যখন জোরে চলছে, মোটামুটি 80-তে চলছে, 80-র উপরেও চলছে এখন, তখন বেশ ভালো ঠান্ডাটা লাগছে। সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিন আগে বাইক নিয়ে কৃষ্ণনগর আসিনি, এই ফার্স্ট। আর এই ফার্স্ট এরকম এত লং রাইড জীবনে কোনোদিন করিনি আগে। এর আগে গেছি বলতে ওই নৈহাটি থেকে মেদিনীপুর, বা মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, ওই ধারটাতে গেছি। মোটামুটি ওই 180 বা 200 কিলোমিটার মতো চালানোর অভিজ্ঞতা আছে একটানা, কিন্তু একটানা 600 কিলোমিটার লাইফে এই ফার্স্ট। শ্বাস করে তো বেরিয়ে গেছি রাস্তায়। এবার ঘরে বসে থাকলে তো আর শেখা হবে না, না। এবার রাস্তায় বেরোলে তবেই যেমন বুঝতে পারবো, চিনতে পারবো মানে কীরকম কী পরিস্থিতি হবে না হবে। এবার ঘরে বসে ইউটিউব ভিডিও দেখলে সবাই কীরকম কীরকম যাচ্ছে এরকম দেখলে হবে না, নিজেকে বেরোতে হবে, নিজেকে জানতে হবে। তবে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল এরকমভাবে যাবো, এরকম একটা রাইডিং জ্যাকেট কিনবো, কিনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে যাবো। কিন্তু সব বন্ধুদের টাইম হয়ে ওঠে না, সবাই এখন বড় হয়ে গেছে, নিজেদের মতো ব্যস্ত। এবার অতটা প্রেশার দেওয়া ঠিক না। এবার ওদের যখন হয় তখন আমার হবে না, বা আমার যখন হয় তখন ওদের হবে না। তাই ওদেরকে আর সেরকম কিছু প্রেশার দিইনি। জিজ্ঞেস করেছিলাম যাবি ভাই, বললো না ভাই অনেকের হবে না। তাই আর বেশি কিছু বলিনি, দুই বন্ধু মিলেই বেরিয়ে পড়েছি। এমনকি মনে মনে এমনও ঠিক করেছিলাম যদি কেউ না যায় সোলোই বেরিয়ে পড়বো, একাই যাব। একটু মানে ফার্স্ট টাইম এরকম কোথাও যাচ্ছি, একটু ভয় ভয়ও লাগছিলো একা যাব। তারপর বন্ধুটা বললে চ আমি যাবো, বললাম চ ভাই, তুই গেলি আমার একটু সাহস হলো। একা যাওয়ার থেকে তো সঙ্গে তো কেউ যাবে। হ্যাঁ, অনেকেই বলবে যে হ্যাঁ একাও তো অনেকেই গেছে, হ্যাঁ গেছে, তারা আগেও অন্য অন্য জায়গায় ট্রিপ করেছে, তাদের অভিজ্ঞতা আছে এত দূর চালানো। কিন্তু আমার সেটা নেই, যেটা জানি না সেটা শুধু তো বলে তো লাভ নেই। এটা কি একটা ব্রিজ আসছে, জানি না কোন ব্রিজ। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, এটা তো মায়াপুর যাওয়ার রাস্তাটা, এটাকে আমি ট্রেনে এসছি কিছুদিন আগে। কৃষ্ণনগর থেকে টোটো ঘুরেছিলাম, টোটো এখান দিয়ে গেছিল ব্রিজের উপর দিয়ে।
মানে ঘাট পার হয়ে যায়নি, আমরা টোটো করে ডাইরেক্ট মন্দির পর্যন্ত গেছিলাম। তো এই রাস্তাটার উপরেই তো মনে হচ্ছে, হ্যাঁ এই রাস্তাটাই। একটু আগে আমরা ফার্স্ট সাইনবোর্ড দেখেছি শিলিগুড়ি, দেখে তো খুবই মনে আনন্দ হচ্ছিল যে এখানে দেখাচ্ছে ডালখোলা 337 কিলোমিটার। ফার্স্ট শিলিগুড়ি বোর্ড দেখলাম, দেখে মানে কি বলবো, মানে এত সুন্দর ফিলিংস আসছিল যে ফার্স্ট লাস্ট পর্যন্ত আমরা বেরিয়ে পড়েছি, মানে মুখের ভাষা পাচ্ছি না, মানে কথা কি বলবো বুঝতে পারছি না, মানে এতটাই আনন্দ হচ্ছে মনে। ছোটবেলার ইচ্ছা আজ হচ্ছে পূরণ হতে চলেছে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কিরকম, একদম কুয়াশা কুয়াশা ওয়েদার। উপরে মেঘ কিন্তু সেরকম নেই, তবে একদম পুরো কুয়াশা। উপরে আশা করছি বেলা পড়লে একদম পুরো আকাশ পরিষ্কার হয়ে যাবে, একদম কুয়াশা। এবারে কোথাও একটা দাঁড়াতে হবে, এবারে একটু চাটা খেয়ে নিতে হবে, কারণ সকালবেলা সেই বেরিয়েছি জল খেয়ে, তা এখনো পর্যন্ত একটু জল টল কিছু খাওয়া হয়নি। তবে একটু চা বিস্কুট খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে আবার চালাবো। ধুবুলিয়া পেরিয়ে আমরা দাঁড়ালাম, এখন বাজে 6:20। এই চায়ের দোকানটায় দাঁড়ালাম আপাতত, একটু চাটা খাওয়া যাক, তারপরে আবার যাওয়া হবে। আমরা দাঁড়িয়েছি এখন আপাতত এই চায়ের দোকানে। এই যে জানু মানু করছে বসে বসে, জানু মানু করা হয়ে গেলে বেরোবো আমরা। যে ব্যাগ হেলমেট সব রেখেছি এখানে। আপাতত আমরা এই জীবনের ফার্স্ট এই জ্যাকেট পরে যাচ্ছি। এই যে আমাদের এই যে সব বসে রয়েছে, এই যে জানু মানু করছে, ভিডিও কল করছে। এখন ধুবুলিয়া চাটা খাওয়া হয়ে গেছে, চলো। কোথায় যাবি? নেক্সট স্টপ কোথায়? নেক্সট স্টপ জিয়াগঞ্জ, অরিজিৎ সিং এর বাড়িতে যাবো। চ, অরিজিৎ সিং এর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবো, ঠিক আছে? চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আপাতত আমাদের প্ল্যান আছে সকালে যে টিফিনটা করা জিয়াগঞ্জে গিয়ে করব। জিয়াগঞ্জ এখান থেকে দেখাচ্ছে আর 100 কিলোমিটার। আশা করছি খুব বেশি টাইম লাগবে না, ওখানে গিয়ে সকালের টিফিনটা করে আমরা বেরিয়ে পড়বো। একটা আলাদাই ফিলিংস আসছে এরকমভাবে জ্যাকেট পরে ফার্স্ট কোথাও যাচ্ছি ঘুরতে, এটা আর অন্যরকমই ফিলিংস আসছে ভেতর থেকে, মানে একটা আলাদা রকম আনন্দ হচ্ছে, সেটা বলে বোঝানো হবে না। তোমরা কারা কারা যেতে চাও বলো, চলো একটা ট্রিপ প্ল্যান করি সবাই মিলে, ঘুরতে যাবো। প্ল্যান তো আছে আজকে শিলিগুড়িতে স্টে করবো, যে কোনো একটা হোটেল দেখে, এখনো কোনো হোটেল টোটেল কিছুই ঠিক করা হয়নি, সবটাই দেখাবো কোন হোটেলে থাকছি না থাকছি, কত নিচ্ছে। আজকের দিনে আমরা সেকেন্ড টোল ক্রস করছি, এটা বেঠুয়া ডহরি সম্ভবত, জায়গাটা দেখা হলো না। তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করো জায়গাটা কোন জায়গা। আজকে আমাদের এটা সেকেন্ড টোল, এর মধ্যে 7:11। আসতে একটু লেট হয়ে গেল, সামনে এত ঠান্ডা লাগছে যে গাড়ি চালাতে মানে একটা অস্বস্তি হচ্ছে, সামনে বুকে এত ঠান্ডা লাগছে। এই দাঁড়িয়ে একটা দোকান থেকে একটা পিচবোর্ডের কার্টুন কেটে সামনে ঢুকিয়ে নিয়েছি। আপাতত আর কোনো ঠান্ডা ঠান্ডা লাগছে না, এবার সোজা বেরিয়ে যাব। আমি জায়গাটার নাম বলতে পারলাম না, তোমরা কেউ চিনে থাকলে বা এখানে কেউ থাকলে বাড়ি হলে তোমরা জানাবে। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা যেটা ক্রস করছে একটা অদ্ভুত নাম দেখলাম, জায়গাটার নাম পাগলাচণ্ডী। তবে কোনো গ্রামের নাম পাগলাচণ্ডী এই ফার্স্ট শুনলাম বা দেখলাম। আপাতত আমরা পাগলাচণ্ডী ক্রস করছি, তাহলে পাগলাচণ্ডী ক্রস করে আমরা মুর্শিদাবাদের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের রাস্তায় কাজ চলছিল, ভালো একটু ট্রাফিক পেয়েছিলাম সকাল সকালই, তবে ওখান থেকে বেরিয়ে আসার পর আপাতত রাস্তা ভালো। এটা কি, এটা কোন নদী বা ঝিল হবে কোনো? দেখে না, এখানে পলাশি যুদ্ধ হয়েছিল, এখানে সবাই মারামারি করেছিল, ঠিক আছে? হ্যাঁ,
ওই মাঠটা আগে আছে, পলাশি যুদ্ধের মাঠ? না হাই রোডে যুদ্ধ হয়নি? পলাশি মানে আমরা মুর্শিদাবাদ এখন, তাই তো? ঠিকই আছে। আগের কথাটা ভুলে বলেছিলাম, পলাশি এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই হবে আশা করছি, কারণ এখানে একটা বোর্ড দেখলাম নদিয়া ডিস্ট্রিক্ট এন্ডস, মানে এত দূর পর্যন্ত নদিয়া, এরপর থেকে মুর্শিদাবাদ পড়ছে। আমি জানি না, আমি যদি ভুল বলি কেউ কারেক্ট করে দেবে, কমেন্টে জানাবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম। কটা বাজে এখন? 8:30। শিলিগুড়ি মালদা দেখো ব্যানার দেখা যাচ্ছে। আর ফারাক এখানে এখান থেকে মোটামুটি 66 কিলোমিটার দেখলাম, অনেকটা এগিয়ে এসেছি। এখানে একটা ব্রেক নিয়ে নিলাম এই দোকানটায়, একটু চা জল খেয়ে আবার এগোবো। ভিউটা দেখো, বিশাল ফ্লাইওভার এটা। কি নদী জানি না, কোন নদী জানি না, কোন রাস্তায় জানি না, শুধু সাইনবোর্ড দেখে দেখে এগিয়ে চলেছি, জানি না এটা কি নদী। তবে ভিউটা কিন্তু হেভি আসছে, দারুণ ভিউ, দারুণ। সামনে আরো দুজন যাচ্ছে দেখো, রাইডার। দুটো বাইক আছে, দুজন দুটো বাইকে, আমরা একটা বাইকে দুজন যাচ্ছি। এই সেই পাবজি ব্রিজে এবার যাচ্ছি। উপরে সবাই ক্যাম্পিং করে ব্রিজের উপরে। হ্যাঁ, এখানে যারা র্যাঙ্ক পুশ করা সব এখানে সব লুকিয়ে রয়েছে, কিন্তু নিচে থেকে নদী যাচ্ছে, নদীতে বোট নিয়ে সবাই আসবে। দেখ ম্যাপে দেখ, আমি নিজেও জানি না, জীবনে কোনোদিন আসিনি। এই সেই পাবজি ব্রিজ, ঠিক আছে? এখান দিয়ে কিন্তু সবাই যায়, ওখানে সব লুকিয়ে আছে কিন্তু র্যাঙ্ক পুশ করার জন্য। এবার রাস্তাগুলো দেখেই যেন মনে হচ্ছে না নর্থ বেঙ্গল ফিলিংস আসছে। এতক্ষণ যেন মনে হচ্ছিল কেমন যেন একটা। এবার ওয়েদারটাও খুব সুন্দর, একদম রোদ উঠে গেছে, হালকা হাওয়াও আছে। এবার মনে হচ্ছে না নর্থ বেঙ্গল ঢুকে গেছি। এই এক্ষুনি পাহাড় দেখা যাবে। এটাই তো চাই, এটার জন্যই তো আসা। রাস্তাটা দেখো, চরম। এরকম রাস্তা না হলে হয়? এখান থেকে আর ফারাক্কা আগের ইয়েটাই দেখলাম মোটামুটি 40 কিলোমিটার বাকি আছে এখান থেকে। ছোট থেকে শুনে এসেছি ফারাক্কা ব্রিজ, ফারাক্কার গেট খুললে নাকি বাংলাদেশ ডুবে যাবে পুরো। আজকে সেই ফারাক্কা দেখতে যাচ্ছি, মানে দেখতে যাবো, ফারাক্কার উপর দিয়েই যাবো। রাজস্থান থেকে আসছে, দেখ রাজস্থান থেকে আসছে সব। আর যে এই আমাদের থার্ড টোল পড়লো। পাম্প নেই চাকায়, পাম্প নেই না, চাকায় পাম্প নেই, পাম্প কম আছে। দেখ চাকায় পাম্প কম আছে, বললে হবে না। ও রাজস্থান থেকে এসছে দেখ। আর তোমরা কেউ এমনিতেই আসো না, ওয়েস্ট বেঙ্গলে থেকে আসতে চাও না বাইক নিয়ে। কবে বেরিয়েছে এরা? হ্যাঁ, আর ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমরা কেউ আসতে চাও না বাইক নিয়ে। দেখো ওই সামনে যে বাইকটা যাচ্ছে, রাজস্থানের বাইকটা, ওদের সঙ্গে কথা হলো এখন। ওরা জয়পুর থেকে আসছে, দুই বন্ধু মিলে, কোনো প্ল্যান ডিসাইড নেই। বলছে যেখানে যাব দেখা যাবে, কোথায় যাব ভাবা যায়। আর আমাদের এখানকার সবাই ঘর থেকে বেরোতে ভয় পায়, বাইক নিয়ে কত দূর যাবো। আর ওরা অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে।
দেখো দেখো, দেখে কিছু শেখো। অবশেষে ফারাক্কা ব্রিজে এসে পৌঁছালাম। চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, বিশাল নদী, দুধারে শুধু জল আর জল, দুধারে শুধু জল আর জল, আর কিছু নেই। এটা খুললে বাংলাদেশ ভেসে যাবে রে। কি বিশাল, তাহলে যখন বানিয়েছিল কি বিশাল বানিয়েছে। বইয়ে পড়েছি, অনেক ভিডিও দেখেছি, নাম শুনেছি ফারাক্কা ব্যারেজ, আজকে অবশেষে ফারাক্কা ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজ দেখেছি, সে তো এর কাছে কিছুই না ফারাক্কা ব্যারেজের কাছে। এ তো চলতেই রয়েছে চলতেই রয়েছে, বিশাল। আপাতত সবার কাছে শুনেছিলাম যে ফারাক্কা ব্যারেজে নাকি জাম পাবো, আপাতত সেরকম জাম পাইনি, যদিও এখন খুব বেশি টাইম হয়নি, 10:30 বাজে। আশা করছি ঠিকঠাকই এগোচ্ছি, খুব বেশি লেট হয়নি আমাদের, টাইম মতোই পৌঁছে যাব। এই যে এনবিএসটিসি বাস, আমরা তো এসবিএসটিসি দেখে অভ্যস্ত, এখানে এসে এই এনবিএসটিসি দেখা মানে নর্থ বেঙ্গল ঢুকে পড়েছি প্রায়। আমি তখন তো আমরা মানে এসবিএসটিসি সচরাচর দেখা যায়, কিন্তু এনবিএসটিসি খুব রেয়ার, আর এখানে সবই এনবিএসটিসি। এই আমরা ফারাক্কা পেরিয়ে গেলাম, এখন কালিয়াচকে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 10:43। দেখি কি খাবার পাওয়া যায় এখানে, কিছু খেয়ে দুপুরে খাবার অন্য জায়গায় খেতে হবে, একটু এগিয়ে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। আপাতত জায়গাটা পুরো জাম, এখানটায় গাড়িটা রেখে একটু দেখি কি খাবার পাওয়া যায়। রায়গঞ্জ আর 22 কিলোমিটার এখান দিয়ে দেখাচ্ছে, ইটাহার 8 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি। এখন বাজে 12:51, প্রায় 1টা বাজতে চললো। আশা করছি সন্ধ্যের আগে আমরা পৌঁছে যাব, না আজকে স্টপ পর্যন্ত আমরা পৌঁছে যাব। প্ল্যান তো আছে রায়গঞ্জের আশেপাশে গিয়ে কোথাও একটা হোটেল দেখে আজকে দুপুরে খাওয়াটা সেরে ফেলতে হবে, কারণ এরপরে আর টাইম পাওয়া যাবে না। এবারে দুপুরে খাওয়াটা সেরে ফেলে ডাইরেক্ট আমরা পৌঁছে যাবো, আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই আপাতত। রাস্তা যদি এরকম থাকে খুব বেশি টাইম লাগবে না, এখান থেকে 180 কিলোমিটার বা ওরকমই কিছু একটা দেখাচ্ছে। পেট্রোলও ভরিয়ে নিয়েছি পুরো ফুল ট্যাঙ্ক, আর কোনো টেনশন নেই, পেট্রোল নেওয়ারও ঝামেলা নেই, এই তেলেই পৌঁছে যাবো আশা করছি। এই হচ্ছে রোড, শটাং টান একদম। রোডের ভিউটা চেক করো, সেরা সেরা দুর্দান্ত ভিউ একদম। যে সামনে আর একটা ক্যাম্পিং করার ব্রিজ আসছে, আর একটা পাবজির ব্রিজ, এখানেও ক্যাম্পিং করা হয়। কেউ র্যাঙ্ক পুশ করতে চাইলে এখানে উপরে চলে যাও, ভালো র্যাঙ্ক পুশ হবে। এনে সবাই ফটো তুলছে, সত্যি হেভি লাগছে দেখতে, সেরা সেরা। দুপুরে খাওয়ার কথা ছিল আগেই, কিন্তু খাওয়া হয়নি, একজনের সঙ্গে দেখা হয়ে গেল, মানে চিনি না, রাস্তায় আস্তে আস্তেই দেখা। এবার সে বললো একটা শর্টকাট রাস্তা দেখানোর জন্য, সে নিয়ে আসলো, তবে ওখানে খাওয়ার দোকান পায়নি, খেতে খেতে এত লেট হয়ে গেল। এখানে আপনার একটা দোকান পেলাম, হোটেলের নাম কি গিরিরাজ হোটেল, তো এইটাই এলাম, এখান দিয়ে খেয়ে নিয়ে বাকিটা এবার বেরোবো। দুজনেই আপাতত হাঁপিয়ে গেছি। এই যে এই হোটেলটাই খাচ্ছে, 580 কিলোমিটার পেছনে বসে এসে যার কি অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ যার খেয়েছি, এবার ভাত খাওয়া হবে, এবার ভাত খাওয়া হবে, ঠিক আছে। প্রথমবার চেয়ার রিস্ক নিলাম না, ওখানে গিয়ে কোন হোটেলে যাবো না যাবো, কারণ দুজনেরই ফার্স্ট টাইম, সুতরাং কোনো রিস্ক না নিয়ে হোটেল বুক করে দিয়েছি, ফোনিক্স হোটেল সম্ভবত নাম। আর ঝামেলা করলাম না, আর এধার ওধার খুঁজতে হবে না পাবো কি না পাবো, হয়তো আরও কমও পেয়ে যেতাম,
কিন্তু 800 টাকায় দুজনের ঠিক আছে, চলে যাবে। তাই আর রিস্ক না নিয়ে বুক করে দিলাম। এবার সোজা হোটেলে গিয়ে দেখা হচ্ছে। গাছের মাঝখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। অবশেষে নিজের চোখে পাহাড় দেখতে পেলাম। পাহাড় এবার ক্রমশ স্পষ্ট, যত এগিয়ে যাচ্ছি পাহাড়ের আকার বড় হচ্ছে। এখনো শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার দূরে আছি, কিন্তু পাহাড় এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে। ফার্স্টে বললাম ওটা মেঘ না কি, তারপর ঠিক করে দেখলাম না, এ তো পাহাড়। তাহলে পাহাড়ে এসে পাহাড়ের দেখা, ফার্স্ট দেখা পেয়ে গেলাম। এবার পাহাড়ে ছুঁয়ে দেখার অপেক্ষা। প্রায় 600-650 কিলোমিটার রাইড করার পর তবে পৌঁছে গিয়ে আর এক কাণ্ড হলো। যেখানে বুকিং করেছি এবার সেই লোকেশান খুঁজে পাচ্ছি না। চারিদিকে রাস্তা ডাইভারশন করে রেখেছে, রাস্তায় কাজ চলছে বলে। একবার এধার ঘুরছি, একবার ওধার ঘুরছি, একবার এধার ঘুরছি আর একবার ওধার ঘুরছি। যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় বলছে রাস্তা বন্ধ। রাস্তায় বুঝতে পারছি না, সেই থেকে 40 মিনিট দিয়ে ঘুরে যাচ্ছি। এই এই হোটেল বল, হোটেলটা ফোনিক্স হোটেল। ফোনিক্স 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 হ্যাঁ, রাস্তায় খুঁজে পাচ্ছি না ফোনিক্স হোটেলের। ফোনিক্স হোটেল, ফোনিক্স ফোনিক্স হ্যাঁ, অ্যাড্রেস দিয়েছে, হিলকাট রোড। ব্যারাকপুর। ফলো করতে হবে, রেড লাইট হয়ে গেছে আপনি পারে। অনেক স্লো 40 মিনিট ধরে ঘুরেই যাচ্ছি। ওই পাশে আছে, ব্রিজ পার করে ওই পাশে, ব্রিজের ওপারে। হ্যাঁ, ব্রিজের ওই পাশে ট্রাফিক জ্যাম আছে, ওখানে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো করে দেখে যান, হ্যাঁ, ঠিক আছে। সিগন্যালটা দেখে যান। আর আপনি ঘুরতে আসেন, চালানো যাবে। হ্যাঁ 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 হয়ে গেছে। যায় না, এবার চালান দিয়েছে কিনা যাই না, বুঝলি তো, যাই না, এবার গেলে বোঝা যাবে চালান দিয়েছে কি দেয়নি। হ্যাঁ, যদি স্পট চালান করতে হতো তো লাইসেন্স চাইতো। আর পাচ্ছি না শরীর, এবার যদি লসটা খুঁজে পায় এবার গিয়ে একটু ঘুমাতে হবে, আর শরীর চলছে না। ভুলভাল ডিসিশন হচ্ছে সব। ভাই ভাই ক্যামেরা চালু ছিল, ভাই ক্যামেরা চালু ছিল। এবার যাই না চালান করেছে কিনা, এবার গিয়ে দেখতে হবে। মেসেজ আসলে কিছু করার নেই, দোষ আমারই। হ্যাঁ সত্যি ম্যাপ লক্ষ্য করছি, আর পাচ্ছি না। ঠিক আছে চলো, এখন বন্ধ করছি ভিডিও। হোটেল খুঁজে পেলে তখন গিয়ে আবার চালু করব। হোটেলটায় আমরা এসে উঠেছি আপাতত। এই সেই ফোনিক্স লজ। এটা খুঁজতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমাদের। পার্কিং রয়েছে বেশ ঠিকঠাকই আছে, এখানে রিসেপশন আছে। আমরা রুমটা পেয়েছি হচ্ছে 819 টাকায় দুজনের। এই হচ্ছে ক টাকার রুম বে? 819 টাকার রুম না, টোটাল 819 টাকা পড়লো না, 819 টাকার রুম ঠিকই আছে, চলে যাবে।
গ্লাস দিয়েছে আর একটা ছোট্ট সাবান, মাইক্রো মিনি সাবান দিয়েছে, ব্যাস আর কিছু দেয়নি। বল কিছু। রুম থেকে বেরোবো এখন আমরা কিছু খাবারের এই দিক থেকে দেখাবো। সিধাই পেট এখন একদম দেখতেই পাওয়া যায় লিখিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেল যাবে।